নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। যারা ইউটিউবের জন্য সুন্দরভাবে ভিডিও এডিট করতে চাইছেন, অর্থাৎ ইউটিউবের জন্য হোক, ফেসবুকের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক, ছোট ভিডিও হোক, রিল ভিডিও হোক বা বড় ভিডিও হোক, যারা সুন্দরভাবে ভিডিও এডিট করতে চাইছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অর্থাৎ আমি যে ইউটিউবে ভিডিও এডিটিং করি, ইউটিউবের জন্য যে অ্যাপসটি থেকে করি, সেটির মাধ্যমে আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা সুন্দর ভিডিও এডিট করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। আমি যে অ্যাপটি ইউজ করি সেটি হচ্ছে ইনশট। সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমি আগে কাইনমাস্টার ইউজ করতাম, কিন্তু আমার ইনশটটাকে বেশি সুবিধাজনক মনে হয়, তাড়াতাড়ি সুন্দরভাবে করতে পারি ভিডিও এডিটিং। আর এই ইনশটে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবে সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ইনশটটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এভাবে লিখবেন ইনশট। যারা নতুন ভিডিও এডিটিং করতে চাইছেন, খুব সব কিছুই মোটামুটি এর মধ্যে পেয়ে যাবেন। ইনশট লিখবেন, এইভাবে ইনশট লিখলেই কিন্তু আপনাদের মোবাইলে এটা চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে বন্ধুরা, তাই কিন্তু এরকম ওপেন অপশানটি চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা এভাবে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি। তারপর কী করবেন, সেটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি ওপেন করে নিলাম। ওপেন করে নিলে এই দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তিনটে অপশান পাবেন, ভিডিও, ফটো আর কলিগ, ঠিক আছে। ভিডিওতে আমরা যেহেতু ভিডিও এডিট করব, সেই জন্য আপনাদের আমি ভিডিও অপশানে ক্লিক করে দেবো। এই ভিডিও অপশানে ফটো যদি এডিট করতে চান তাহলে এই ফটো অপশানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি যেহেতু ভিডিও এডিট করব সেই জন্য ভিডিওতে টাচ করে দেবো, ঠিক আছে। এই ভিডিওতে আমি টাচ করে দিলাম। তারপরে নিউ অপশানে আপনারা টাচ করে দেবেন, যেহেতু একটা নতুন ভিডিও আপনারা এডিট করবেন সেই যেহেতু নিউ অপশানে টাচ করে দেবেন, ঠিক আছে। তারপর এইখানে একটু ব্যাকে চলে আসি, আমি আরও একটু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই, ঠিক আছে। এরকম আসলে তারপর নিউ অপশানে আমরা টাচ করে দিলাম। যে কোনো একটা ভিডিও আপনারা নিয়ে নিতে পারেন। এখানে অ্যালবাম আছে, ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। তো অ্যালবামে আপনারা এখানে ভিডিও, ফটো, অল, এখানে সব অপশানগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই দেখাচ্ছে উপরে অপশানগুলো দেখুন, ঠিক আছে। আর এইখানে কী আছে সেটাও দেখাচ্ছি, এইখানে এরকম দেখাবে, ঠিক আছে। তো এখানে এখন আপাতত ফটোগুলো দেখাচ্ছে। আমি যদি ভিডিও দেখি, আমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাদের এডিট করে দেখাবো। এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি দ্বিতীয় নম্বর ভিডিওটা সিলেক্ট করে নেব, যেটা 2 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও আছে, ঠিক আছে। এইটাতে আমি টাচ করে দেবো, ঠিক আছে। টাচ করে দিলে এই নিচে যে আইকনটা আছে সেখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন নিচে একটা রাইট চিহ্ন আছে, এইটাতে টাচ করে দিতে হবে। সিলেক্ট করার পরে যে ভিডিওটি আপনারা এডিট করবেন সেটাতে আপনারা টাচ করে তারপর এইখানে রাইট মার্কে টাচ করে দেবেন। তারপর কিন্তু সেটা কিন্তু চলে আসবে। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। দেখুন কতগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনারা যে রেশিওতে ভিডিওটিকে এডিট করতে চাইছেন সেই রেশিওটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন আমার এইখানে আমি যদি এই রেশিও, এখানে কী কী অপশান দেখতে পাচ্ছেন, ক্যানভাস এই দেখাচ্ছে আপনাদের। আমি এখানে কী কী অপশান দেখাচ্ছে সেটাকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে। এই দেখুন ক্যানভাস দেখতে পারবেন, ঠিক আছে। ক্যানভাস বলতে এখানে বিভিন্ন রকমের রেশিও দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান, না ফেসবুকের জন্য, না ইনস্টাগ্রামের জন্য, সেই রেশিও অনুপাতগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর অডিও, এখানে অডিও দিতে পারবেন। তারপর এখানে স্টিকার অপশান আছে। তারপর টেক্সট, এখানে টেক্সটে কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে। তারপর এফেক্টও অ্যাড করতে পারবেন। তারপর ফিল্টারও অ্যাড করতে পারবেন ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তারপর এই জিনিসগুলো যাওয়ার পর এইখানে আপনারা পাবেন আরও অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন। দেখুন পিপ পি বলে একটা অপশান দেখতে পারবেন। ও গ্যালারি থেকে আরও যদি কোনো ছোট জিনিস অ্যাড করতে চান ওই ভিডিওতে, তাহলে সেটা আপনার এখানে পিপের মাধ্যমে অ্যাড করতে পারবেন। আর প্রিকাট, এখানে কাট করতে পারবেন। আর স্প্লিট, এই স্প্লিটটা মেইন একটা অপশান। স্প্লিট মানে কি, ভিডিওর যেখান থেকে আপনারা কেটে এডিট করতে চাইছেন সেটা এখানে রয়েছে। তারপর ডিলিট, যে অংশটা আপনারা ডিলিট করতে দিতে চাইছেন ভিডিওর সেটা এখানে পাবেন। তারপর ভলিউম পাবেন এখানে, ঠিক আছে, ভলিউম। এই মোটামুটি জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, স্পিড আছে, অ্যানিমেশন আছে, এআই কাট আছে, ক্রপ আছে, সুইচ আছে, এনহ্যান্স আছে, স্টেবিলাইজার আছে, কাট আউট আছে, মাস্ক আছে, টেমপ্লেটস আছে, ক্যাপাসিটি আছে, রিপ্লেস আছে, ভয়েস এফেক্ট আছে, ডুপ্লিকেট আছে, রোটেট আছে, ফ্রিজ আছে, রিভার্স আছে, ইজ আছে। তো অনেকগুলি অপশান কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যখনই ভিডিও এডিট করবেন আস্তে আস্তে সবই শিখে যাবেন। আপনাদের আমি অল্প অল্প করে দেখাবো, ঠিক আছে। একদিনে কিন্তু এতগুলো দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আর ভিডিওটা কিন্তু অনেকটা কিন্তু বন্ধুরা লং হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো যেহেতু আমি ইউটিউবের জন্য একটা ভিডিও এডিট করব, সেই জন্য আমি প্রথমে কী করব, প্রথমে আমি আপনাদের যেটা বলেছি, আমার প্রথমে এই ক্যানভাসটা সিলেক্ট করে নেবো। এই ক্যানভাসটা আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। ক্যানভাসের মধ্যে কী দেখতে পাবো, ক্যানভাসে টাচ করে দেবো। ক্যানভাসে টাচ করে দিলে কিন্তু অনেকগুলো রেশিও দেখতে পারবো, 1:1, 4:5, 9:16, এটা বর্তমানে যেটা রয়েছে। আর ইউটিউবের জন্য যদি আমি করতে চাই 16:9 করতে হবে। কিন্তু এই দেখুন, এই ইউটিউবের জন্য বলেছি আপনাদের জন্য এই রেশিওটা কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে, 16:9। এই রেশিওতে কিন্তু ইউটিউবের বড় ভিডিও আপনারা বানাতে পারবেন। এখানে আমি টাচ করে দিলাম দেখুন, আর এই রাইট চিহ্নতে তারপর ক্লিক করে দেবেন, এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন যদি আপনাদের সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। এই হয়ে গেল আপনাদের 16:9 রেশিওতে এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ভিডিওটা দেখুন, এইভাবে কিন্তু এখানে টেনে কিন্তু ডান পাশে বা পাশে নিতে পারবেন, ঠিক আছে। কারসারের মতো এই দেখুন, এই জায়গাটা টেনে বাঁ পাশে ডান পাশে কিন্তু নিতে পারবেন ভিডিওটাকে, বাঁ পাশেও নিতে পারবেন। এই দেখুন আমি বাঁ পাশে নিয়ে যাচ্ছি, ডান পাশেও নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি বাঁ পাশে টেনে ভিডিওটা কতটা লম্বা সেটা আমি একটু দেখে নিচ্ছি। এখানে তো লেখা আছে 2 মিনিট 30 সেকেন্ড। এই দেখুন শেষ পর্যায়ে কিন্তু আমি চলে আসলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে ভিডিওটিকে কি করব, কেটে দেবো, ঠিক আছে। ধরুন আমি এখানে ভিডিওটি 20 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড আছে, এটাকে আমি 10 সেকেন্ড কেটে দেবো, ঠিক আছে। 10 সেকেন্ড বলতে আমি এটাকে 20 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড করব। আমি এখানে কেটে দেবো। এখানে মার্ক রেখেছি, এই দেখুন, এইখানে দেখুন দেখাচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড কিন্তু নিচে দেখাচ্ছে, আপনাদের একটু দেখাচ্ছে, এই দেখুন সুন্দরভাবে, এই দেখুন 2 মিনিট 20 সেকেন্ড কিন্তু দেখাচ্ছে। আমি এখানে কাটতে চাইছি, ধরুন ভিডিওটা একটু ছোট করতে চাইছি, ঠিক আছে। তারপর এখানে আমি এইখানে টাচ করে দিলাম, ভিডিওটার উপরে টাচ করে দিলে এবার আমি আমার যে অপশানগুলো রয়েছে উপরে সেগুলোতে টাচ করব, ঠিক আছে। এই স্প্লিট অপশানে কিন্তু আমি টাচ করে দেবো, এই স্প্লিট অপশানে টাচ করে দেবো। স্প্লিট অপশানে টাচ করে দিলে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে বন্ধুরা। এই স্প্লিট অপশানে আমি টাচ করে দিলাম, এই স্প্লিট অপশানে টাচ করে দিলে দেখুন বন্ধুরা কেটে গেল, একটা দাগ কিন্তু চলে আসলো। দাগ কিন্তু বাঁ পাশে টাচ করলে বাঁ পাশে দাগ সিলেক্ট হয়ে যাবে, আর ডান পাশে টাচ করলে কিন্তু ডান পাশে সিলেক্ট হয়ে যাবে। এটা মাঝখানে কিন্তু কেটে গেল, ঠিক আছে বন্ধুরা। যেহেতু আমি 10 সেকেন্ড কেটে দিতে চাইছি, সেহেতু আমি ডান পাশের পোর্শনটা কিন্তু কেটে দেবো, ঠিক আছে। এই ডান পাশের পোর্শনটা দেখুন বন্ধুরা, আমি কেটে দেবো। এবার এই ডান পাশের পোর্শনটা কেটে দেবো, এই পোর্শনটা আমি কেটে দেবো। এই যে এই পাশে ডান পাশে 10 সেকেন্ড পোর্শনটা কেটে দেবো, ঠিক আছে। যেহেতু আমি ছোটো করতে চাইছি, এডিট করতে চাইছি, তারপর এই ডান পাশে পোর্শন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপরে এই ডিলিট অপশান দেখতে পাচ্ছেন উপরে, এই যে ডিলিট অপশান, সে ডিলিট অপশানে কিন্তু টাচ করে দিতে হবে। এই দেখুন ডিলিট অপশান রয়েছে, এই ডিলিট অপশানে কিন্তু আমাকে টাচ করে দিতে হবে। এই দেখুন ডিলিট অপশানে টাচ করে দিলাম, এই ডিলিট সিলেক্ট করার পরে ডিলিট অপশানে টাচ করে দিই। এই দেখুন বন্ধুরা চলে গেল, কিন্তু ডিলিট অপশান করলাম মানে কেটে গেল। সিলেক্ট করার প্রথমে স্প্লিট করলাম, স্প্লিট করার পরে যেই অংশটা আমি কেটে ফেলে দেবো বা ডিলিট করে দেবো, সেই অংশটা টাচ করে তারপর ডিলিটে টাচ করে দেবো। তারপর দেখুন এই দেখুন 20 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড কিন্তু ভিডিওটা হয়ে গেল। এবার আরও যদি আমি কিছু অ্যাড করতে চাই বন্ধুরা, সেখানে কিন্তু আমি অ্যাড করতে চাইবো। আরেকটা কথা আপনাদের বলে দিই, ভিডিওটি যখন আপনারা এডিট করবেন তখন কিন্তু এখানে একটা অ্যাড চলে আসবে, ইনশর্টের একটা ওয়াটারমার্ক চলে আসবে। এটা কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের একটা অ্যাড কিন্তু আপনাদের দেখে নিতে হবে, না দেখলে কিন্তু আপনারা এই ইনশর্টের এই যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু চলে আসবে। সেই জন্য এখানে টাচ করে আপনারা একটা অ্যাড দেখে নেবেন, তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা আসবে না। সেই জন্য বলবো এই ইনশর্টের লোগোটা ওয়াটারমার্কটা মানে হাটিয়ে দেওয়ার জন্য বা মুছে দেওয়ার জন্য আপনারা একটা অ্যাড দেখে নেবেন। এখানে টাচ করলে কিন্তু অ্যাডটা আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তারপর যাই হোক, এটা বলে দিলাম, আপনাদের একটু জানিয়ে দিলাম। এবার এটা হওয়ার পরে আপনারা কি করবেন, আমি যদি এখানে যদি আরও কিছু অ্যাড করতে চাই, ধরুন আমি এখানে কিছু লিখতে চাইছি, টেক্সট যদি অ্যাড করতে চাই, এই দেখুন আমি যদি এই টেক্সটে কিন্তু আমি যদি এখানে এই ভিডিওটার উপরে কিছু লিখতে চাইছি,
এই ভিডিওটার উপরে কিছু লিখতে চাইছি, এই টেক্সট যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি টেক্সট অ্যাড করতে পারবো, ঠিক আছে, অর্থাৎ কিছু লিখতে পারবো। এই যদি এখানে যদি আমি লিখতে চাই, আমি যদি এখানে ভিডিওটাতে কিছু লিখতে চাই টেক্সটটাতে, এই দেখুন এখানে একটা অপশান কিন্তু উপরে চলে আসবে, ঠিক আছে, টেক্সট অপশানে কিন্তু একটা অপশান কিন্তু চলে আসবে। দেখুন লিখবো আমি ধরুন বিরিয়ানি, ঠিক আছে, এই বিরিয়ানি লিখছি, বিরিয়ানি যদি লিখি এটা ধরুন এইভাবে লিখে দেবেন বিরিয়ানি, এই বিরিয়ানি লেখা হয়ে গেলো, সিলেক্ট করা হয়ে গেল, ঠিক আছে, সিলেক্ট করা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটাকে যদি আপনারা বড়ও করতে চান এই পাশে অপশান আছে দেখুন এইখানে, এই দেখুন বিরিয়ানি, এইখানে কিন্তু আপনারা এটা বড়ও করতে পারবেন আবার ছোটও করতে পারবেন টেনে আঙ্গুল দিয়ে, ঠিক আছে। তো উপরে নিচেও করতে পারবেন, উপরেও করতে পারবেন, সাইডেও করতে পারবেন, বা পাশেও করতে পারবেন, ডান পাশেও করতে পারবেন, উপরেও করতে পারবেন, নিচেও করতে পারবেন, যেখানে খুশি আপনারা সেখানে কিন্তু এই বিরিয়ানি লেখাটাকে রাখতে পারবেন। এবার যদি আপনারা এখানে এটাতে রং করতে চান বা কালার করতে চান, এটা তো কালো কালার রয়েছে, সেটাকে যদি আপনারা কালারফুল করতে চান তাহলে এইখান থেকে এই যে কালার অপশানটি রয়েছে এইখানে গোল, এটাতে টাচ করে দেবেন। এটাকে যদি আমি একটু হলুদ করতে চাই, হলুদ হয়ে গেল, এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে হলুদ হয়ে গেল। আর যদি লাল করতে চাই লাল হয়ে গেল, এই দেখুন, আর ডিপ লাল যদি করতে চাই লাল হয়ে গেল। এবার যদি আমি ব্লু করতে চাই ব্লু হয়ে গেল, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের রং কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন এইটাতে, এই কালার অপশানে, এই দেখুন এই কালার অপশানটাতে আপনারা টাচ করে দিলে এই কালার অপশানটাতে আপনারা টাচ করলে কিন্তু বিভিন্ন রকমের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাদা হলে সাদা, কালো হলে কালো, এই দেখুন কালো হলে কালো, এইটা বিভিন্ন কালার হলে এই বিভিন্ন কালার, এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট মানে কালারটা দেওয়ার পরে আপনারা এইটাতে রাইট চিহ্নটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা দেখুন কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আর এই বিরিয়ানি লেখাটা যদি পুরো ভিডিওতে আপনারা দিতে চান তাহলে কিন্তু এইটাতে এই নিচের অপশানটাতে আপনারা কিন্তু টানতেই থাকবে না। বিরিয়ানি লেখাটা যদি একটা জায়গায় দেন তাহলে কিন্তু একটা জায়গায় থাকবে, পুরো ভিডিওতে যদি দিতে চান পুরো ভিডিওতে কিন্তু দিতে পারবেন। এই দেখুন এই জায়গাটা কিন্তু আপনারা টানতে থাকবেন পুরো ভিডিওতে, তাহলে কিন্তু পুরো ভিডিওতে বিরিয়ানি লেখাটা চলে আসবে। এই দেখুন এই পুরো টানলে কিন্তু এই পুরো ভিডিওতে আপনাদের বিরিয়ানি লেখাটা কিন্তু চলে আসবে, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা বিরিয়ানি লেখাটাকে, এই দেখুন এবার দেখাচ্ছি আপনাদের, আমি যেখান থেকে লিখেছি বিরিয়ানি লেখাটা কিন্তু এই দেখুন এখান থেকে লিখেছি, এই বিরিয়ানি লেখাটা কিন্তু এইখানে কিন্তু আপনাদের এখানে চলে আসবে। দেখুন পুরো ভিডিওতে আমি সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে, এই দেখুন দেখেছেন বন্ধুরা কীভাবে বিরিয়ানি লেখাটা পুরো ভিডিওতে কিন্তু চলে আসবে। এবার যদি আরও কিছু আমি অ্যাড করতে চাই, ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এখানে যদি অডিও যদি আপনারা অ্যাড করতে চান, ধরুন গ্যালারির কোনো মিউজিক যদি এখানে ভিডিওতে অ্যাড করতে চান সেটাও অ্যাড করে দিতে পারেন, কিন্তু কপিরাইট ফ্রি কিন্তু আপনারা মিউজিক দেবেন, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে, ঠিক আছে। গ্যালারিতে যদি কোনো মিউজিক থাকে সেটাকে অ্যাড করে দিতে পারবেন এর মাধ্যমে বা ডাউনলোড করে, ঠিক আছে, সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এইটা গেল। স্টিকার যদি অ্যাড করতে চান, কোনো স্টিকার যদি এখান থেকে অ্যাড করতে চান সেই স্টিকারও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এই দেখুন এটা যদি অ্যাড করতে চান সেখানে কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টিকারও আপনারা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর স্টিকারের পরে টেক্সট গেল। এফেক্টও যদি দিতে চান কিছু এফেক্টও কিন্তু আপনারা দিতে পারবেন। ফিল্টার, এটাকে যদি আরও একটু অন্য কালার দিতে চান সেটাও আপনারা করতে পারবেন। তারপর পিআইপি যেটা বলেছি, এখানে যদি কোনো ছবি গ্যালারি থেকে কোনো যদি ছবি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন এখানে টাচ করে। ফটো হলো ফটো, এই ধরুন আমি এইটা অ্যাড করব, এই ইনশটের এইটা লোগোটা আমি অ্যাড করব, সেই জন্য আমি এটা টাচ করে দিলাম। এই দেখুন ইনশটটাও কিন্তু এখানে আপনারা ছোট বড় করে অ্যাড করে দিতে পারবেন ইনশটের, ঠিক আছে। এটা বড় করতে চাইলে বড় করতে পারবেন, ঠিক আছে, পুরো ভিডিওতে, ঠিক আছে, এইভাবে টেনে, ঠিক আছে, পুরো ভিডিওতে মোটামুটি চলে আসবে, ঠিক আছে, এইভাবে করে দিতে পারবেন। এটা গেল। তারপর হচ্ছে প্রি কাট, এটা কেটে দেওয়ার জন্য ভিডিওটা, ঠিক আছে। যাই হোক স্প্লিট দেখালাম, ডিলিট দেখালাম। ভলিউমটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন বড় অর্থাৎ এর ভিডিওর ভলিউমটা যদি বড় করতে চান বড় হবে, ঠিক আছে, ঠিক আছে। এটা গেল ভলিউম। তারপরে এবার ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করে দিই, এই দেখুন এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। ব্ল্যাক যদি করতে চান ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারের যদি ব্যাকগ্রাউন্ড করতে চান সেটাও করতে পারবেন,
তারপর এই কালারের ব্যাকগ্রাউন্ড করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটাও আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিছনের। তারপর স্পিড হয়ে গেল, ভিডিওর স্পিডটা যদি একটু কমিয়ে দিতে চান সেটাও কমাতে পারবেন, ঠিক আছে। তারপর অ্যানিমেশন করতে চাইলে করতে পারবেন, এআই করতে চাইলে, ক্রপ করতে চাইলে ক্রপও করতে পারবেন, ঠিক আছে। এটা থাম্বনেল হিসাবে যদি ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে। তারপর সুইচ আছে এইচডি এনহ্যান্স, এই ভিডিও কোয়ালিটি আরও যদি উন্নত করতে চান এটা অ্যালাউ করতে হবে, ঠিক আছে। যাই হোক, এটা আমি করব না। এনহ্যান্স, স্টেবিলাইজার রয়েছে, কাটআউট আছে, মাস্ক রয়েছে, টেমপ্লেটস রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, রিপ্লেস রয়েছে, ভয়েস এফেক্ট রয়েছে, ডুপ্লিকেট রয়েছে, রোটেট রয়েছে, ফ্রিজ রয়েছে। ফ্রিজ মানে থামিয়ে দেওয়া ভিডিওটাকে, ঠিক আছে। রিভার্স ফরওয়ার্ড করা, ইজ করা। তো মোটামুটি সব কিছু এখানে অপশান আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সুবিধা আছে, খুবই সুবিধাজনক একটা কাইনমাস্টার থেকেও আমি তো বেটার মনে করি এটাকে ইনশর্টে। আপনারা যদি ভিডিও এইভাবে এডিট করতে চান আর সুন্দরভাবে ভিডিও এডিট করতে চান এটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর একটা এই ইনশর্টের লোগোটা যদি আপনারা হাঁটাতে চান এইভাবে, এই ফ্রি বলে একটা অপশান চলে আসবে, ফ্রি রিমুভ আর ইনশর্ট প্রো, এই দুটো অপশান দেখতে পারবেন। আপনারা যদি ওয়াটারমার্কটা না চান তাহলে এখান থেকে একটা ফ্রি অ্যাড আপনারা দেখে নেবেন। আমি যেটা করি একটা ফ্রি অ্যাড আমি দেখে নিই, আমার কিন্তু কোনো ওয়াটারমার্ক হাঁটানোর জন্য এক্সেস বা এর আমি কোনো টাকা দিয়ে মানে কোনো কিছু করি না, এখানে প্রিমিয়াম কিনি না, এখানে ফ্রি একটা অ্যাড দেখে আমি কিন্তু এই লোগোটাকে হাঁটিয়ে নিই ওয়াটারমার্কটাকে, ঠিক আছে। তো আপনি এখানে একটা অ্যাড দেখে নিতে পারেন, ঠিক আছে। 10-15 সেকেন্ডের একটা অ্যাড দেয়, ঠিক আছে, এখানে, ঠিক আছে। তারপর এইরকম চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এখানে ফ্রি অ্যাড, এখানে যদি ফ্রি অ্যাড আমি টাচ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি মোটামুটি ভিডিওটা এডিট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু খুবই সহজ উপায় আপনারা সুন্দরভাবে আপনাদের ইউটিউবের জন্য হোক বা ফেসবুকের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক, এভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারেন। আর এই অপশানগুলো আপনাদের একটু বলে দিচ্ছি, এগুলো সেরকম একটা আন্ডু রেডু, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আন্ডু রেডু, যারা ভিডিও এডিটিং করে এটা আন্ডু মানে আগে কি করেছেন সেটা ফিরে আসবে, এটা রেডু, ঠিক আছে। তো এই অপশানগুলো আপনারা দেখে নিতে পারবেন, আন্ডু রেডু, ঠিক আছে। তো এইভাবে খুবই সহজ উপায়। আর এটা প্লে বাটন অপশান, ভিডিওটা আপনাদের চলবে, এটা টাচ করলে অফ হয়ে যাবে। তো এটা যদি আমি এক্সপোর্ট যদি করতে চাই বন্ধুরা, ঠিক আছে, এক্সপোর্ট যদি এই যে লাস্টে একদম ভিডিওটা এডিট করতে চাইলে এই এক্সপোর্ট অপশানে আপনারা টাচ করে দেবেন। কোন রেশিওতে এক্সপোর্ট করতে চাইছেন আপনাদের ভিডিওটাকে, এই এক্সপোর্ট অপশানে টাচ করে দেবেন, ঠিক আছে। উপরে কোনো ডান পাশে এক্সপোর্ট অপশানে আমি যদি টাচ করে দিই, ঠিক আছে। তো এখানে কোন রেশিওতে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করতে চাইছেন, 1080 পিক্সেলে করতে চাইছেন রেজুলেশন, এখানে আপনারা টাচ করলে উপরে আরও রেজুলেশন পাবেন, 2K রেজুলেশনও পাবেন, 4Kও পাবেন, ঠিক আছে। তারপর 720 পিক্সেলও পাবেন, ঠিক আছে। তারপর এখানে ফ্রেম রেটটা আপনারাও পাবেন অনেক, 24 FPS পাবেন, 25 FPS পাবেন, তারপর 30 FPS পাবেন, 50 FPS পাবেন, 60 FPSও পাবেন। আর ফরম্যাটটা আপনারা সবসময় এখানে MP4 রাখবেন, GIFও রাখতে পারেন, ফটোর মতো অনেকটা, আমি MP4 রাখি। আর এইটা আমি ম্যাক্সিমাম 720-তে রাখি, যেহেতু এমবি সাইজটা একটু কম হবে সেই জন্য কিন্তু আমি এটা বন্ধুরা 750-এ রাখি, ঠিক আছে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এডিটটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এইগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই একদম এক্সপোর্ট অপশানে টাচ করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে চলে আসবে। আপনাদের আমি একটু এডিট করে দেখাবো, হয়তো যদি স্ক্রিনশট হয়। তো এইখানে এক্সপোর্ট অপশানে টাচ করলে কিন্তু আপনাদের ভিডিওটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে মোটামুটি এডিট হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে। আপনারা চেষ্টা করবেন মোটামুটি এই ফ্রেম রেটে রাখার জন্য, তাহলে কিন্তু 720-তে রাখলে আপনাদের মানে এমবিটা সাইজটা ছোটো হবে, 115 MB হবে। আর 30 FPS রাখার চেষ্টা করবেন, আর 1080-তেও রাখতে পারবেন, কিন্তু আপনাদের এমবি সাইজটা বড় হয়ে যাবে। দেখুন এমবি সাইজটা আপনাদের একটু দেখাচ্ছি, 1080-তে 247 MB হয়ে যাচ্ছে। এটা একটা প্রায় 2 মিনিটের ভিডিও, 2.5 মিনিটের ভিডিও, তো এতটা বেশি এমবি যাওয়াটা ঠিক না, বেশি হয়ে যাচ্ছে বড় ফাইল, সেই জন্য আমি 750-এ রাখি, ঠিক আছে। ম্যাক্সিমাম ভিডিও, বড় ভিডিও হলে 750-ই করি, আর যদি ছোট ভিডিও হয় 2.5-3 মিনিটে তাহলে
1080 পিক্সেলও আপনারা করতে পারেন, ঠিক আছে। তারপর এইখানে উপরের অপশানে কিন্তু আপনারা টাচ করে দিলে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন এইখানে টাচ করে দিতে হবে। আমি স্ক্রিন রেকর্ড হয়তো হবে না, সেই জন্য আমি এক্সপোর্ট করে আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আপনারা এইখানে টাচ করলেই কিন্তু ভিডিওটা কিন্তু এডিট হয়ে যাবে, ঠিক আছে। এইখানে এক্সপোর্ট অপশানে আপনারা টাচ করে দেবেন এই জিনিসগুলো সিলেক্ট করার পরে। এই যে উপরের রেজুলিউশন, ফ্রেম রেট, তারপর ফরম্যাট, এইগুলো আপনারা সিলেক্ট করে তারপর এক্সপোর্ট অপশানে টাচ করে দিলে আপনাদের ভিডিওটা মোটামুটি এক্সপোর্ট হয়ে যাবে বা এডিট হয়ে যাবে সম্পূর্ণ সুন্দরভাবে।